28 নভেম্বর সকাল 11 ঘটিকায় পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় 7 দিবসীয় মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 7 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অর্পণা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী তথা হেড ডক্টর সুমেন্দ্র কুমার, পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার ডক্টর সজল দেববর্মা সহ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এগ্রি এক্সটেনশন ডাক্তার কাঙ্কাবতী কলই সহ পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য আধিকারিকেরা। 7 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন পানিসাগর আরডি ব্লক এবং লালজুড়ি আরডি ব্লকের অন্তর্গত ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন 10 জন করে মোট 20 জন ফার্মার। কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জানানো 7 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় হাতে কলমে অনলাইন প্রশিক্ষণ সহ উত্তর জেলার সফলতম ফার্মারদের ফার্মে এগিয়ে প্রদর্শনীমূলক প্রশিক্ষণের সুব্যবস্থা। অনলাইনে প্রশিক্ষণ প্রদান করবেন রাজ্যের খোয়াই ও ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক তথা বিজ্ঞানীরা। 7 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি লগ্নে 2টি এফপিও কে প্রদান করা হবে শংসাপত্র সহ মৌমাছি পালনে ব্যবহৃত কলোনি সামগ্রী। পাশাপাশি প্রদান করা হবে প্রতিটি এফপিও কে মোট 6টি করে মৌমাছি পালনের বাক্স। পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সজল দেববর্মা জানান, আমাদের রাজ্যে বর্তমানে যে পরিমাণ মধুর চাহিদা রয়েছে সেই পরিমাণে উৎপাদনের যোগান নেই। মধু একটি অর্থকরী উৎপাদক, এটি চাষে তেমনটা আর্থিক যোগানের প্রয়োজন হয় না। শুধুমাত্র পরিচর্যা করলেই প্রতি বছর এর থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন সম্ভব। এছাড়াও বাহির থেকে আমদানিকৃত মধুর তুলনায় বাড়িঘরে চাষ করা মধু 100% খাঁটি। মধু চাষ করে আজকাল বহিরাজ্যের কৃষকদের অনুসরণ করে আমাদের রাজ্যেও কৃষকরা আজকাল নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে মাঠে নামতে শুরু করছে। পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র কর্তৃক এই ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে 2টি ব্লক এলাকার এফপিও সহ সকল অংশের ফার্মারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সবাইকে আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। দেখুন, এই যে ট্রেনিং প্রোগ্রামটা, ট্রেনিং বিভিন্ন বিষয়ের উপর হয়ে থাকে। আজকে যে বি কিপিং, তো সেটা আপনারা করবেন, উনি বলেছেন প্রসেস সম্পর্কে বলেছেন কিভাবে করবেন। আমি একটা কথাই বলবো, আমরা যে কোনো কাজ করি, কাজই, কাজ কখনো ছোট বড় হয় না। তো আমরা যেটা করব, একদম আমাকে স্থির করতে হবে যে আমি ওই কাজটা শিখবো, ওই কাজটা নিয়ে আমি শিখবো। তাহলে কি হতে হবে, আমাকে খুব মনোযোগী হতে হবে এবং আমার একটা এইম থাকতে হবে যে আমাকে ওই কাজটা করে আমাকে এগোতে হবে। আর যারা আপনাদেরকে প্রশিক্ষণ দেবেন, আপনারা সেখান থেকে শিখবেন, বুঝার হলে আপনারা প্রশ্ন করবেন যে ওই জিনিসটা কিভাবে, ওই জিনিসটা কিভাবে। তো এইভাবে কেন প্রোগ্রাম করা হচ্ছে, এইভাবে কেন ট্রেনিং দেওয়ানো হচ্ছে, এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ডিপার্টমেন্টে দেওয়ানো হচ্ছে, কৃষি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে, দেখুন, ভারত সরকারের পক্ষে বা যে কোনো রাজ্য সরকারের পক্ষে সবাইকে যে আমরা চাকরি দিতে পারবো সেটা সম্ভব নয়। আর সবাই যদি চাকরি করে তাহলে দেশটাও কিন্তু চলবে না, রাজ্যটাও চলবে না। কারণ মনে করুন দাদা চাকরি করছেন, কিন্তু আমরা যদি কৃষক, আমরা যারা আছি, আমরা যদি ফসলটা না ফলাই, আমরা যদি ধান ক্ষেত না করি, আমরা যদি সবজি না ফলাই, তাহলে উনি যে মোটা অঙ্কের হয়তো উনি বেতন পাচ্ছেন, কিন্তু মার্কেটে গিয়ে যদি উনি চাল ডাল সবজি কিছুই পান না, তাহলে কি চলবে? চলবে না। এতএব কাজই। আর কৃষক যারা, আমরা যারা আছি, আমরা কিন্তু অন্নদাতা, সবচেয়ে উচ্চ স্থান হচ্ছে আমাদের। আর আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকদেরকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখছেন। এখানে যারা আছেন সবাই জানেন যে কিষাণ সম্মান নিধি উনি প্রদান করেছেন। নরেন্দ্র মোদীজি কিষাণ সম্মান নিধি, এটা কি করছেন? কৃষকদেরকে সম্মান দিচ্ছেন। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হচ্ছে। কেন? আমাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে। আমার সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেককে আমাকে স্বনির্ভর হতে হবে। আমাদের প্রত্যেকের এই যে কর্মযোগ্য, এই যে সমাজটা বা আমাদের যে মানব জীবনটা, সেখানে একটা কর্মযোগ্য রয়েছে এবং আমরা প্রত্যেকে কাজ করব। যে যে জায়গাতে আছি আমরা প্রত্যেকে কাজ করব, কাজ করার প্রয়োজন আছে। আর কাজ করলে পরেই আমরা সুস্থ থাকবো। এই যে হানি যে বিষয়টা, সেটা মানে আমাদের জন্য কতটুকু উপকারী সেটা আমরা সবাই কিন্তু জানি।
তো আমার একটা অনুরোধ থাকবো আপনাদের কাছে, এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সরকার বিভিন্ন ফেসিলিটি কিন্তু দিচ্ছে। এখানে আমি কালকে ছিলাম ওই যে কুমারঘাট ট্রেনিং প্রোগ্রামে ছিলাম, সেখানেও দেখলাম বিভিন্ন ধরনের, মানে আমার রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, জনগণকে নিয়ে ভাবছেন যে কিভাবে আমরা আরো একটু উন্নত হব।